আজকে এমন একটা নাস্তা তৈরি করলাম, বিকেলে বা সন্ধ্যায় নাস্তা হিসাবে খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু জমে যাবে। একদম অসাধারণ একটা নাস্তা, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। খাচ্ছিলাম আর ভাবছিলাম এখনই সম্পূর্ণ শেষ করব না গরম গরম ভাতের সাথে খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে বানাবো বেগুন পোড়া পেঁয়াজও বা বড়া যেটাই বলেন। সবাই কি ভাবছেন বেগুন পোড়া দিয়ে আবার পেঁয়াজও হয় কি না? দেখতে হলে আমার সাথে থাকেন। বেগুন দুইটা আমি গ্যাসের চুলায় খুব সুন্দর করে উল্টায় পুল্টায় পোড়াই নিয়েছি। দেখেন খুব নরম হয়েছে। তো পোড়া অংশটা আমি ফেলে দেব, চোচাটা আমি ফেলে দেব। আর খুব সুন্দরও চোচাটা উঠে গেছে। এখন আমি একটু চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কি যে একটা ঘ্রাণ, বেগুন পোড়ার ঘ্রাণ কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। এই বেগুন পুড়িয়ে তারপর ভর্তা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2 চামচ বেসন, চালের গুঁড়াটা আমি 3 চামচ দিয়েছি, একটু বেশি দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প পরিমাণে সরিষার তেল। এখন ভালো করে মিশিয়ে নেব। মনে হচ্ছে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নেই, কি যে একটা ফ্লেভার। তো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ছোট, এর জন্য 2বার দিতে হবে। বড় কড়াই হলে একবারে কিন্তু হয়ে যেত। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে এক পাশটা একদম পুড়ে যাবে। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। উঠায় নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। বড় কড়াই হলে কিন্তু একবারই দেওয়া যেত। তো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার ভাজা সম্পূর্ণ শেষ। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। বিকালে বা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। কি যে একটা স্বাদ, পোড়া পোড়া একটা ঘ্রাণ, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আপনারা বানিয়ে খাবেন। খেয়ে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।